আমি মনে করলাম যে মায়ের চোখটা এআই দিয়ে 3D আই করলে কেমন হয়। তো 3D আই করতে গেলে এটা তো মাটির জিনিস, তো আমি স্টোন দিয়ে করে ফেললাম। বাহ। এবার স্টোন দিয়ে করার পর কি হলো, তো দেখলাম জৌলসটা আরো বেড়ে গেল। এটা অনেকেই দেখেছে, সবারই ভালো লেগেছে। মানে এই সৃষ্টি কিন্তু আমি করেছি। পৃথিবীতে অনেক ওষুধ দেখা যাচ্ছে, আর অনেক মানুষের মধ্যে ওষুধ দেখা যাচ্ছে। কিছু কিছু ওষুধ আমি দেখতে পাচ্ছি চারদিকে ঘুরে বেড়াচ্ছে। নমস্কার, আমি অনির্বাণ ওয়াইড ইঞ্চেস থেকে আজকে আবার চলে এসেছি কুমোরটুলিতে। আর সঙ্গে আছে আমার বহু পরিচিত শিল্পী ইন্দ্রজিৎ, যার সঙ্গে আমরা ওয়াইড ইঞ্চেসের থেকে বেশ কিছু কাজ করেছিলাম, যেটা হচ্ছে বেশ এগিয়ে রেখেছো কাজ এবছর। তো কিরকম, বৃষ্টি তো খুব হয়ে গেল। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, এবার যখনই আমি দেখে নিয়েছি ক্যালেন্ডারের পাতায় যে 21 তারিখে মানে মহালয়া সেপ্টেম্বর মাসে, তো আমি চিন্তা করে দেখলাম আমাকে ঠাকুরটা আগে থেকে স্টার্ট করতে হবে, মানে দুর্গা ঠাকুর তৈরি আগে থেকে আমাকে স্টার্ট করতে হবে। আমি কি করলাম, যেহেতু কাজটা এগিয়ে এসছে, পুজোটা এগিয়ে এসছে, আমি কাজটা মানে ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে দিয়েছি। এবার কি হয়, ফেব্রুয়ারি মাসে তখন তো খুব গরম, তখন আমার দুর্গা কালী একসঙ্গে তৈরি হচ্ছিল। এই হওয়াতে আমার ঠাকুর তো সব শুকিয়ে গেছে। এবার শুকিয়ে যাওয়া পর এবার তো বৃষ্টিটা এলো, তো আমার তো এফেক্ট দুর্গা ঠাকুরে পড়েনি। কিছু সাইড পুতুল আছে সেগুলো তো পড়েনি। লাস্ট কয়েকটা সাইড পুতুল মানে লাস্টে যেগুলো বানালাম, গণেশ, যেহেতু গণেশ ঠাকুর, কৌশিকী মা, বামদেব, তারামা এগুলো বানিয়েছিলাম আমি, তখন জায়গাটা পাইনি। সেই জায়গাটা যখন ঠাকুরগুলো ডেলিভারি হয়ে গেল, সেই জায়গাটা যখন ফাঁকা হয়ে গেল, তখন আমার 2 সেট আমি সাইড পুতুল তৈরি করছি আর কি দুর্গা ঠাকুর কিন্তু সব কমপ্লিট। এবছর ব্যবসা সেটাই ব্যবসার কথা আমি আসছি। সেটাই এখন তৈরি হচ্ছে ভগবানের কৃপায়। আমি যখন মাটিতে হাত দিলাম তখন দেখছি সূর্যদেব দেখা দিয়েছে। টানা 4-5 দিন দেখছি সূর্যদেবকে দেখতে পাচ্ছি। তো পুরো মাটির কাজ কমপ্লিট। কাল সকাল থেকে রং পড়ে যাবে 2 সেট, সারাদিনের মধ্যে রং কমপ্লিট হয়ে যাবে। তারপরের দিন সেট ফেট করে কাপড় পরিয়ে আমি মনে করি এই বছর আমার কাজ 15 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। মানে বিশ্বকর্মা পুজো, আমি তাও বিশ্বকর্মা আরো 2 দিন এগিয়ে দিলাম। বিশ্বকর্মার মধ্যে আমার এবছরের পুরো কাজ আমি কমপ্লিট করে দিতে পারবো, যেহেতু আমার ঠাকুর 13 তারিখে, 13ই সেপ্টেম্বর। ব্যাপারটা একটু মাথায় নিতে হবে, বললে হবে না। 13ই সেপ্টেম্বর মানে এসেই গেল, আর 6 দিন বাকি আছে। বিশ্বকর্মা 17 তারিখে, কিন্তু এরা ঠাকুর নিচ্ছে বিশ্বকর্মার 5 দিন আগে। মানে আগে মা দুর্গা যাচ্ছে, পরে বিশ্বকর্মা যাবে। ব্যাপারটা বলছি, এটা কিন্তু আপনারা কোনো সিরিয়াসলি নেবেন না। জাস্ট একটু আগে আমরা চাটা খেয়েছি, তো তাই একটু আড্ডা মারছি অনেকদিন পরে দেখা হচ্ছে। যেটা হচ্ছে তোমার এবছর একটা চমক কানে আসছে, তুমি ঠাকুরে কিছু একটা নতুনত্ব করছো। হ্যাঁ, তো সেটা বলবো। এটা ডেমো 3D আই, এআই দেখে করা। আমি এআই গুলো দেখি যে এআই দিয়ে সবকিছু করা যায়। এআই দিয়ে একটা সত্যিকারের সালমান খানের ভিডিও করা যায়, মানে সব আমাদের প্রাইম মিনিস্টার মোদিকেও করা যাচ্ছে, মমতা ব্যানার্জিকেও এআই দিয়ে করছে, সবকিছুকে করছে। তো সুতরাং আমি মনে করলাম যে মায়ের চোখটা এআই দিয়ে 3D আই করলে কেমন হয়। তো 3D আই করতে গেলে এটা তো মাটির জিনিস, তো আমি স্টোন দিয়ে করে ফেললাম। এবার স্টোন দিয়ে করার পর কি হলো, তো দেখলাম জৌলসটা আরো বেড়ে গেল। এটা অনেকেই দেখেছে, সবারই ভালো লেগেছে। মানে এই সৃষ্টি কিন্তু আমি করেছি। যেমন 2020-তে করোনা অসুর, 2021-এ ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে ডেল্টা অসুর, আর 2022-এ করেছিলাম ভাইরাস। তো এই ভাইরাস অসুর করতে গিয়ে আমি ভাইরাল হয়ে গেলাম। তারপরে কি করব, তারপরে এআই যুগ এখন। এবার আরেকটা জিনিস অনেকে আমি বলে রাখতে চাই দর্শকদের, যে ইন্দ্রজিৎ শুধু কিন্তু ঠাকুর বানায় না, ইন্দ্রজিৎ কিন্তু ছবি বলতে বেশ কিছু শর্ট ফিল্ম, ডকুমেন্টারি, ফিচার ফিল্মও তুমি বোধহয় বানিয়েছো। হ্যাঁ, এটা 1.5 ঘন্টার ছবি, 1.5 ঘন্টা টেলিফিল্ম বলতে। অ্যাকচুয়ালি আমি অডিয়েন্সকে জানাতে চাই, আমি যেই ছবি করেছি, এতগুলো ছবি করেছি, সৃষ্টিটা কিন্তু এর কাছ থেকে। কেন, 13 বছর আগে এই একটা ছবি করেছিল ডকুমেন্টারি, সেটা হচ্ছে আমাকে নিয়ে। তারপরে আরেকটা ছবি করেছে টেলিপ্যাথি, আমার মনে আছে। সেই থেকে শুরু। এর
আমি তেলিপেটি সিনেমাটা দেখেছিলাম শর্ট ফিল্ম, এবং ওয়াইড ইঞ্চেসও কিন্তু সেই টেলিপ্যাথির থেকে শুরু, আজ থেকে 13 বছর আগে সেইটার কাজ। সেইটা থেকে আমার মনের মধ্যে ছোটবেলা থেকে একটা সিনেমা ভাবছিল, একটু অভিনয় করব, একটু ডিরেকশন দেব, মানে এই ব্যাপারটা মানে ছোটবেলা থেকে ছিল। মানে এবার আরেকটা জিনিস হচ্ছে তোমার এই কুমোরটুলি এরিয়াটাও তোমার একটা কাজে লেগেছে। হ্যাঁ, না অ্যাকচুয়ালি কি কুমোরটুলিতে সবাই শুটিং করতে আসে, আর কুমোরটুলিতে যারাই শুটিং করতে এসছে সেই সব বইগুলো হিট করেছে। কারণ কুমোরটুলি এমনই একটা জায়গা যেখানে তুমি পুরোনো দিনের বাড়িগুলো পাচ্ছ, যেখানে তুমি শুটিং করতে গেলে তোমার যে পরিবেশটা দরকার হয়। তুমি সাউথের দিকে দেখো, ওই সব বিল্ডিং এ যে সমস্ত হয়, ও ঝা চকচকে হয়তো একটা সিনেমা হবে, মডার্ন টাইপের সিনেমা হবে, কিন্তু পৌরাণিক কোনো কাহিনী, কোনো হরর, কোনো থ্রিলার যদি সিনেমা করতে যাও তাহলে তোমাকে কুমোরটুলিতে আসতে হবে। কারণ কুমোরটুলিতে এত পুরোনো দিনের এত গলিগালা আছে, অ্যাটমসফিয়ার, এই রাতের বেলায় যে গেলে পরে একটা গা ছমছম ভাব আছে। কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু বাড়িতে আছে, কাছের পুতুল বাড়ি, সে ভালো কথা মনে করে দিলেন। পুতুল বাড়িতে এখন অনেকেই শুট করছে, ভেতরে ঢুকতে দিচ্ছে না, বাইরে থেকে শুটটা করছে। কিন্তু ওখানকার যে রাস্তাগুলো, ওখানকার যে গলিগুলো, ওখানে হরর সিনেমা খুব ভালো হবে। এবং কলকাতার নস্টালজিয়া যেটা বলতে গেলে কুমোরটুলি অঞ্চলকে বাদ দিয়ে সেটা সম্ভব নয়। এবং কুমোরটুলি শুধু কুমোরটুলির ভেতরটুকু নয়, আমি যদি বলি বাগবাজার, তোমার এপাশে শোভাবাজার অঞ্চল, এপাশে এই আশপাশে যে সবচেয়ে বেশি ফ্যাসিলিটি আছে কি এখানে গঙ্গাটা আছে। তুমি গঙ্গার মাধ্যমে তুমি কিন্তু অনেক ছবি করতে পারবে 100 বার, ঠিক আছে, অনেক ছবি করা যায়। মানে তুমি ফটোশুট থেকে শুরু করে এমনি তুমি যদি ফিল্ম গুলো তৈরি করো, সেই কারণে একটা জিনিস দেখবে যে যত ফটোগ্রাফার রয়েছে যারা দীর্ঘদিন যারা ফটোগ্রাফি করে, কুমোরটুলি অঞ্চলটা কিন্তু তাদের একটা বলতে গেলে মানে প্রথম মানে হট লিস্টে একটা তাদের সবসময় থাকে। এবং শুধু যারা প্রফেশনাল ফটোগ্রাফার তারা নয়, যারা অ্যামেচার ফটোগ্রাফি করছে, কুমোরটুলি এমন একটা জায়গা না, কুমোরটুলি আমি যদি বলতে এমন একটা জায়গা যেখানে প্রতিটা, আমি আমাদের পেজে আমি একদিন কিছুদিন আগে লিখেছিলাম যে কুমোরটুলি অঞ্চল এমন একটা জায়গা যেখানে প্রতিটা ছবি, একজন সেটা প্রফেশনাল ফটোগ্রাফার হতে পারে, সেটা একজন অ্যামেচার ফটোগ্রাফার হতে পারে যে হয়তো 2 দিন ছবি তোলা শিখছে, প্রতিটা ছবি হয় একটা অসামান্য একটা ছবি হয়ে ওঠে। এটাই হচ্ছে কুমোরটুলি জায়গাটার একটা স্পেশালিটি, কুমোরটুলি জায়গাটার একটা কি বলবো আলাদা মাধুর্য, এটাই হচ্ছে কুমোরটুলি। কুমোরটুলির মধ্যে তুমি সবকিছু পাবে 100 বার। তুমি কুমোরটুলিতে আজকে থেকে আরো 100 বছর আগে যে সমস্ত জিনিসগুলি আছে তুমি কিন্তু কুমোরটুলির মধ্যে সবকিছু খুঁজে পাবে, কিন্তু সেটা তুমি অন্যান্য জায়গায় খুঁজে পাবে না। অরিজিনাল ছবি এখনো কেউ পায়নি, কারণ আমি ওই মুখটা ঢেকে রেখেছি। এখন আমি কাউকে দেখাতে চাইছি না, আমি এখন দেখতে চাইছি এটা যখন প্যান্ডেলে যাবে এর রিফ্লেকশনটা, এর যে হিরেটা বসবে, অরিজিনাল যে দুটো হিরে ওখানে গিয়ে যে আমি লাগাবো মা দুর্গার চোখে, তো কি দাঁড়াবে এটা আমি নিজেও বুঝে পাচ্ছি না। কারণ আমি তো নিজে এখনো পর্যন্ত দেখিনি, আমি আমার ডেমোটাকে আমি দেখে যাচ্ছি, আমি যে ঠাকুরটাকে তৈরি করেছি সেটা দেখে যাচ্ছি। ইভেন যারা ঠাকুরটা অর্ডার দিয়েছিল, যারা আমাকে এটা দেখে বলেছিল আমাদের এই ধরনেরই ঠাকুর চাই, কিন্তু সেটা প্যান্ডেলে গিয়ে কিরকম এফেক্ট এবং অডিয়েন্স কি বলছে, এবং সেটা বোধহয় তুমিও এখনো পুরোপুরি, তুমি তো প্যান্ডেলে গিয়ে সেটা পেলে, তোমার এটা প্রথম, আমি যতক্ষণ না পর্যন্ত আমি প্যান্ডেলে গিয়ে ওটা সেট করছি, যতক্ষণ না লাইট ম্যান যে আছে যারা লাইট লাগাবে তাদেরকে যতক্ষণ না পর্যন্ত আমি লাইটটা দেখাচ্ছি মায়ের মুখে কিরকম লাইটটা পড়বে, কেন এই জৌলসটা আমাকে দেখাতে হবে। ঠিকরে বেরিয়ে আসছে একটা মানে একটা উজ্জ্বল একটা কিছু জিনিস অডিয়েন্সের দিকে তাকাচ্ছে, তার মানে মা আশীর্বাদ করছে, মানে দেখে মনে হবে মা তার জ্যোতি দিয়ে অডিয়েন্সকে আশীর্বাদ করছে। এই ফিলটা আমি প্যান্ডেলের ভেতরে খুঁজে পেতে চাই। তার জন্য আমাকে নিজে যেতে হবে, নিজে গিয়ে সেট করতে হবে, সেট করে লাইট ম্যানকে রাখতে হবে। অনেক সময় দেখা যায় প্যান্ডেলে যাই একটা লাইট জ্বালিয়ে রেখে চলে আসে, ওর মধ্যে আমাদের কাজ করতে হয়। কিন্তু যেহেতু এটা একটু 3Dর ব্যাপার আছে, আমার লাইট ম্যানের সঙ্গে কথা বলতে হবে, আমাকে সেইখানেই লাইটটা ফেলতে হবে যেখানে এমন লাইট মেরে দিল হয়তো রিফ্লেকশনটা বোঝা যাচ্ছে না, কিন্তু এমন এমন জায়গায় লাইটটা মারতে হবে যাতে রিফ্লেকশনটা যেন আরো গাঢ় হয়, যেন অডিয়েন্সের চোখে যেন পড়ে। আমি শুধু মা দুর্গা করছি না, মা দুর্গার সঙ্গে সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, ইভেন অসুর এবং সিংহ সবারই কিন্তু 3D হচ্ছে, সবারই কিন্তু সেই ডায়মন্ড বসানো আছে চোখে। করলে তো আমাকে পুরোটাই করতে হবে, তবেই তো একটা জিনিস সম্পূর্ণ হবে। আচ্ছা, একটা জিনিস জানা, মানে ডায়মন্ডটা সেটা মানে কি টাইপের ডায়মন্ড? এডি পাথরগুলো আছে আমেরিকান ডায়মন্ড, এখন তো সব মানে ছা চকচকে আমেরিকান মানে ভালো ডায়মন্ড গুলো পাওয়া যাচ্ছে এখন। আচ্ছা, এখন মেয়েরা যে পড়ছে ডায়মন্ড গুলো যে
লাগাচ্ছে আর কি, টিপের মধ্যে বলো যেখানে বলো, ওই ডায়মন্ডগুলো খুব ভালো ভালো বেরোচ্ছে, তার রিফ্লেকশন কিন্তু মারাত্মকভাবে পাওয়া যাচ্ছে। তা তার মধ্যে যদি দুটো হিরে বসে মেইন মাইন্ড চোখে, তারপরে এটা খুলে নেবে ব্যাপারটা খুব একটা, তারপরে তারা খুলে নেবে, কেন অত দামি জিনিস তো ওটা খুলে নেবে। আমি দেখতে চাই যে অডিয়েন্স কি বলছে। তোমার এই সাবেকিয়ানা মানে সাবেকি ঠাকুরটাকে বজায় রেখে তার উপরে তোমার যে নানান রকম এক্সপেরিমেন্ট, সেইটা তোমার সেই কারণে তুমি একটুখানি অন্যদের থেকে কিছুটা অনন্য এই কারণে, কারণ তোমার করোনা শুরু হয়েছে, ভাইরাস শুরু হয়েছে, এবার ছড়ে এই জিনিস। কিন্তু আমি এই ব্যাপারটা কিন্তু কোনো থিমের মতন করিনি। আমি করোনা কিন্তু অসুরকে আমি দেখিয়েছি, তোমার ওইটাই আমি অসুরকে দেখিয়েছি। আমি যখন ভ্যাকসিনটা আমরা পাইনি, তখন যখন আমরা অন্ধকারে ছিলাম, আমার অসুর কিন্তু তখন ব্ল্যাক ছিল। ব্ল্যাক মানে অন্ধকার। ভাইরাসটা কিভাবে কার শরীর দিয়ে কার মাধ্যমে কোথা দিয়ে ঢুকছে আমরা কিন্তু জানি না, কিন্তু যার জন্য আমাকে ব্ল্যাক করতে হচ্ছে। আমরা অন্ধকারে বসে আছি। যখন আমরা দুটো ভ্যাকসিন পেয়ে গেলাম, তার মানে আমরা বুঝে গেছি রোগটা কি, এই মারণ রোগটা কি। যখন বুঝে গেলাম, বৈজ্ঞানিকরা যে আবিষ্কার করেছে যে ভ্যাকসিনটা, তো আমরা দুটো পাওয়ার পরে আমি দেখছি ডেল্টা ভ্যারিয়েন্ট বলে একটা ভাইরাস আছে। তো আমি ডেল্টা শুরু করলাম, ওটা কালার করে দিলাম স্টিল, কেন আমার ভ্যাকসিন নেওয়া আছে, আমরা রোগটাকে ধরে ফেলেছি, স্টিল করেছি। তো সেটাও তো বিদায় নিল, মায়ের হাতেই বধ হলো। তারপরে দেখো কিছুটা সামান্য একটু করোনার অভাব দেখা দিচ্ছিল, তখন আমি কি করলাম, নিজেই নাম দিলাম ভাইরাসুর। ভাইরাসুরটা দিলাম এই কারণে, করোনা আসুর ডেল্টা আসুর মৃত পড়ে আছে, ভাইরাসুরের মানে ক্ষমতা অল্প, পালিয়ে যাচ্ছিল, এমন ওষুধটাকে করেছিলাম। কিন্তু মা দুর্গা তো তাকে ছেড়ে কথা বলবে না, তো তাকে বধ করেছিল। তারপর থেকে আর দেখা যাচ্ছে না। 3টে সিরিজ করেছি, এবং এই সিরিজে দেবী দুর্গাই হচ্ছে তোমার জল জলে একটা ব্যাপার রয়েছে, এটা জৌলুস ব্যাপার রয়েছে, এবং তাই জন্য আমরা তখন আমি বার্তা দিয়েছিলাম অডিয়েন্সকে, কিন্তু আমি বার্তা দিয়েছিলাম যে মায়ের হাতে বধ হবে করোনা। তাই যে হ্যাঁ, আমরা যদি ঠাকুর পুজো করি, আমরা গোপালকে পুজো করি বাড়িতে, সবার বাড়িতে একটা ছোট গোপাল বড় গোপাল নিশ্চয়ই আছে, পুজো করি, তাহলে আমরা ঠাকুরকে বিশ্বাস করি। ঠাকুরকে যদি তুমি বিশ্বাস করো, তাহলে তোমাকে এই যে মা দুর্গা করোনাকে বধ করবে, সেটাকেও তোমাকে। কিন্তু তারপরে দেখা গেল অনেকেই বললো কি হলো, আবার করোনা এলো, তাহলে তোমার মা তাহলে কি করলো। আমি দেখো ওষুধ কিন্তু অনেক ছিল, মহিষাসুর, বগাসুর, কংসাসুর, এ তো পরপর আসছে, তাই এরাও পরপর এসছে, পরপর আসছে আর পরপর ধ্বংস হচ্ছে, ব্যাস এটাই ছিল। এখন আর কোনো ওষুধও নেই। এখন পৃথিবীতে অনেক ওষুধ দেখা যাচ্ছে, আর অনেক মানুষের মধ্যে ওষুধ দেখা যাচ্ছে, কিছু কিছু ওষুধ আমি দেখতে পাচ্ছি চারদিকে ঘুরে বেড়াচ্ছে। তো এগুলো জীবন্ত ওষুধ, এর কোনো মানে এর কোনো চিকিৎসার কোনো ওষুধ নেই, মেডিসিন বের হয়নি, এটা আমাদের দেখতে হচ্ছে। পুজোর একটা ভাইব আমরা নিয়ে আসার চেষ্টা করি, এবং সেটা আজকে নয়, আমরা দীর্ঘদিন ধরে প্রতি বছর চেষ্টা করি, এবং তার সঙ্গে ইন্দ্রবিদ্যা ছাড়া সেটা সম্ভব নয়। আরো মাঝে মাঝে আসে আমার কাছে, এবং অনেক পুরনো। হ্যাঁ, তো সেই নিয়েই আজকে এখানেই আমরা শেষ করছি। আবার আমরা আসবো কোনোদিনও কুমোরটুলিতে, দেখা হবে আবার। নমস্কার।